দেখেন এখানে 2000 টাকা আছে, দেখেন তো আমি দিয়ে গেলাম। পৃথিবীতে আসে আপনাদের কাউকে মধ্যে যদি কারো দিও সাধ্য না থাকে দোষ, এই পিতার অসহায় মাকে একটু দোষে। সহযোগিতা করবেন, মানে যার টাকাটা দিলাম। আমার হার্টের সমস্যার জন্য 2 দিন অজ্ঞান হয়ে যায়, সকল কথা মারা গেছে। নমস্কার দাদা, নমস্কার। কি অবস্থা, কেমন আছে? আর ভাই কি বলবো, বলার মতন কিছুই নাই। তার কারণ হলো আমি নিজে অসুস্থ, আর তোমার দিদি নেই, আমি আরো অসুস্থ। তোমার দিদি আগে প্রথম ভাঙুরা নেই, ভাঙুরা নিয়ে যা বললো, আলসার ঘা হয়েছে, তারপরে নিয়ে যাই ঢাকা পিজি হাসপাতালে, ঢাকা সরোয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়া ওখান থেকে সাল বড় নিয়ে যায়, চিকিৎসা করে নিয়ে আসে। ওখান থেকে আসে আরও বেশি বেশি হওয়ার পরে আবার পাবনা নিয়ে যাওয়া হয়। পাবনা নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে আরও বেশি। তারপর ছোটো ভাই বললো যে আবার নিয়ে যাও। সেই ওই যে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আমার আর বয়স বেশি তো আমরা বুঝতে পারি না, ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে যা পরীক্ষা করে লিভার ক্যান্সার আর হাড় খাওয়া গেছিল, এই কথা বলছিল। এখন মাদাও অবস্থা নড়াইতেই পারে না, হাতটা কোনো রকম করে একটু নড়াইতে পারে, আর এক সময় এক রকমের কথা বলে। এখন আজ মনে করো চৈত্রী, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। কার্তিকের আসছে মনে করো 8 মাস, 3 তারিখ না 4 তারিখ, যাই হোক 8 মাস ধরা ঘরে পড়ছে। 8 মাস ধরে ঘরে পড়া। ও, আর আমার অর্থনৈতিক তো বলতো, আমি একটা দোকান ছিল দফারা, হ্যাঁ সে দোকানটা ওই আমার হার্টের সমস্যার জন্যে 2 দিন অজ্ঞান হয়ে যায়, সকল কথা মারা গেছে। যাই হোক জল টল ঠাইতে কোনো রকম করে ইয়েতে করে ভাঙুড়া হাসপাতালে নিয়ে যায়, তারপর নিয়ে যায়, সেখানে চিকিৎসা হয়, সেখান থেকে আবার পাবনা নিয়ে যায়। এখন তো আমার হার্টের সমস্যা, ডেলি দিন 6টা করে বড়ি সকাল সন্ধ্যে লাগে আমার। আর তোমার দিদিমার তো পরিস্থিতি বলছে যে আমার ও, সংসারে সামান্য কিছু রুজি ছিল, সেটাও বন্ধ। ছেলে ওই সাধারণ পল্লী চিকিৎসক, ওই 3 টাকার বড়ি বিক্রি করার তো কাম বাজে নাই। দাদির চিকিৎসা করার মতো কেউ না, নেই। কেউ নাই। বুঝতে পারছি। তো দাদিকে কি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দেখাতে তুমি যদি দেখতে চাও ভাই, একটু সহযোগিতা করে যদি পাশে দাঁড়াও তুমি, আমরা ধন্যবাদ জানাবো। আমি অন্যের টাকায় দাঁড়াই এখন, বুঝলে? যতদূর পারি সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলুন আগে দাদিকে দেখে আসি আচ্ছা কি অবস্থা। চলো দেখো, আসো যাই। চলেন দেখি কি অবস্থা। তো এই বাড়ি আপনার না? আচ্ছা, দাদি কোন ঘরে? আচ্ছা চলেন দেখে আসি দাদির কি অবস্থা। অন্ধকার, প্রচুর অন্ধকার ভিতরে। এইটা দাদি? হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে অনেক শুকায় গেছে, তাই না? হ্যাঁ, কিছুই নাই, ও কথা বলতে পারে না, 2 একবার বলে, অনেক সময় ভুল বলে। ও, নমস্কার দাদি। কেমন লাগে তোমার দাদি? ভাল লাগে না? আহারে, খাবার খাইছো সকালে? একদিনে সারাদিন যায় দিয়ে 100 টাকা পানি, ওই যে বোতলে টিউবওয়েলের পানি, 100 টাকা, তাছাড়া আর কোনো কিচ্ছু খেতে পারে না। ও, তো কি এই চলতে যায় 20 দিন, এই পানির পর চলতেছে 20 দিন। আর আগে কিছু কিছু খাতে পারতো সামান্য, সারাদিনে আমার মনে হয় এক পোয়া 2 পোয়া জিনিসই খাতে পারতো না। আর এখন শুধু সারাদিনে 100-100 টাকা পানির পর। তো যাই হোক, এনাকে আবার ডাক্তার দেখান। ডাক্তার দেখাবো, অর্থনৈতিক মানে একটু, আমার যে কিছুই নাই এখন। ও, তো দাদি, তো এই অবস্থা কতদিন ধরে বলতে পারবে? কথাই বলতে পারবি না, না? না না, আমি বললাম না 8 মাস, আর কথা তো ওই অনেক সময় ভুলই বলে হাল্লা দেয়। ও, ওটা বুঝতে পারছি। তো কি আর করব, এই যে অবস্থা দেখুন বন্ধুরা, আহ ক্যান্সারের রোগী, ক্যান্সার হয়ে ঘরে পড়ে আছে। প্রথমত আলসার হয়েছিল না, আর পরবর্তীতে হয় ক্যান্সার। ডাক্তার দেখানোর পরও সুস্থ হয় নাই। না, আরো বেশি
ও মানে টাইম পাওয়াই যায় না। না, তার মানে ভালো ডাক্তার দেখাইতে হবে। হ্যাঁ, আমি গরিব ঘরের, চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। আমেরিকা প্রবাসী আমার খুবই কাছের, আমাদের হাতে অনেকগুলো টাকা পাঠাইছিল যেন আমরা অসহায় মানুষদের জন্য টাকাগুলো খরচ করি। এখন তো তোমরাও এখন অসহায়, হ্যাঁ। এখন ধর্মটা হোক হিন্দু আর মুসলিম, মানুষ তো সেই হিসাবে কিন্তু আমি আপনাকে, যেহেতু অসহায়, এই দাদির জন্য চিকিৎসার জন্য দেখেন এখানে 2,000 টাকা আছে, দেখেন তো আমি দিয়ে গেলাম। পৃথিবীতে আসে আপনাদের মধ্যে যদি কারো সাধ্য থাকে এই অসহায় মাকে একটু সহযোগিতা করবেন, মানে যার টাকাটা দিলাম তাদের জন্য একটু আশীর্বাদ করেন। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ তো করবোই। হ্যাঁ। আচ্ছা, আপনার কি বিকাশ নাম্বার আছে? আমি তো বলতে ঠিক বলতে পারবো না। বলতে পারবেন না? পাপিকে না না, নিজস্ব বিকাশ নাম্বার। ওইটা হ্যাঁ? ওইটা একটু বিকাশ না, করলা। না, ওটা বিকাশ নাম্বার আমি বলতে পারবো না। আমার মোবাইল নাম্বার ওই নগদ আর বাকি না, হ্যাঁ, এই নগদে আমার। নগদ নাম্বার আছে। আচ্ছা তাও তুমি জানা লাগবে, তুমি জানো না। আচ্ছা, ঠিক আছে। আপনি বলতে পারবেন নাম্বারটা? আচ্ছা, নাম্বারটা বলেন তো। জোরে বলেন, জোরে বলেন। 01729 আচ্ছা। 988122। আবার বলেন। 01729 988122। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চাইবো আপনারা এই অসহায় মানুষটাকে একটু সুস্থ করার চেষ্টা করবেন, এদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দেখুন 8-9 মাস আগেও এই দাদিমা হাঁটা চলাফেরা করতো, এখানে ওখানে দৌড়াদৌড়ি করতো, কিন্তু প্রথমত আলসার, পরবর্তীতে ক্যান্সার, এখন বর্তমানে সে ঘরে শুয়ে আছে, ঘরে থেকে উঠতেও পারে না, তাই না? আপনারা যারা দানশীল এবং হৃদয়বান আছেন, আমরা চাইবো এই পরিবারটার পাশে এসে দাঁড়ান। যে আমি তো হলো হার্টের রুগী, আমার হার্টের রোগে আমি তো 2 দিন অসুস্থ হয়ে মনে হয় মারাই গেল। সবাই বলে দিয়েছিল মারা যাচ্ছে। ওই যে ওষুধ দিছে, হ্যাঁ আবার ডাক্তার প্রেসক্রিপশনে আমার ডেইলি দিন 8টা করে, এই বেলা 4টে, ও বেলা 4টে করে বই লাগে। এইটা এতে ইনকাম সোর্স নাই। দাদি, আমি বসবো না, আমি তোমাকে দেখতে আসছি, বুঝছো? আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়। দাদু, তোমাদের পরিবারের যে অবস্থা কি বলবো, ওই যে টাকা 2,000 দিয়ে গেলাম। হ্যাঁ, টাকা 2000 হ্যাঁ। পাইলে না যায়, এই যে 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, পাইছো তো? হ্যাঁ, ঠিক আছে, যতদূর হয় চিকিৎসা করার চেষ্টা করেন। আর কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের নামে পাঠাইতে পারে, তো আপনারা যদি কেউ হৃদয়বান হয়ে থাকেন এবং দানশীল হয়ে থাকেন, তাহলে এই দাদু এবং এই দাদিমার পাশে এসে একটু দাঁড়াবেন, তাহলে হয়তোবা এদের পরবর্তী জীবনটা একটু ভালোভাবে কাটতে পারে। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেল নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।